আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এসির আউটডোর। তো যারা নতুন এসির কাজ শিখছে বা নতুন এসির কাজ করছে তাদের প্রায় একটা জিনিস গুলিয়ে যায়, সেটা হচ্ছে সার্ভিস ভালভের কোনটা সাকশন লাইন এবং কোনটা ডিসচার্জ লাইন। এই জিনিসটা একটু গুলিয়ে যায়। যেই ভালভের সাথে চিকন পাইপ লাগানো থাকে, আমি এই পাইপটা দেখাতে পাচ্ছি না ভালোভাবে কারণ এখানে ইনসুলেশন করা একদম মাথা পর্যন্ত। তো যেই ভালভে চিকন পাইপ লাগানো থাকে এটাকে বলা হয় ডিসচার্জ লাইন, অনেকে এটাকে লিকুইড লাইন বলে। তো এই যে লিকুইড লাইন চিকন যেটা, এটা দিয়ে এসি থেকে তরল গ্যাস ইনডোরে চলে যায়। এই পাইপ দিয়ে সরাসরি এসির ইনডোরে চলে যায় এবং এই লিকুইড গ্যাসটাই এসির ইনডোরে ভ্যাপারে পরিণত হয়ে আবার আউটডোরে ফিরে আসে। যে লাইন দিয়ে সেটাকে বলা হয় সাকশন লাইন। এই সাকশনের পাইপটা আপনারা দেখবেন যে ডিসচার্জের থেকে অনেক বেশি মোটা হয়। তো যেটা মোটা পাইপ থাকে এটা হচ্ছে সাকশন লাইন এবং যেটা চিকন পাইপ থাকে এটা হচ্ছে ডিসচার্জ লাইন। এবং এ পাশে একটা চার্জিং পোর্ট থাকে এবং এই যে নাটগুলো আছে এগুলোকে বলা হয় ক্যাপ। এটাকে বলা হয় ভালভ স্টেম। তো এটাকে অনেকে লক বলে। তো আমরা অ্যালেনকে দিয়ে এটা এভাবে ঘুরিয়ে গ্যাস লক করে থাকি। এবং এখানে আপনারা নিচে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চার্জিং পোর্ট বা চার্জিং ভালভ। এই চার্জিং ভালভ দিয়েই আমরা এসির গ্যাস চার্জ করি, এসির যে গ্যাস থাকে সেটার পিএসআই পরিমাপ করি এবং এসি ভ্যাকুয়াম করি।